নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। কথামৃতের সপ্তম পরিচ্ছেদে গোস্বামী সঙ্গে সর্বধর্ম সমন্বয় প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণদেব কী বলছেন শুনে নেওয়া যাক। ঠাকুর একটি বৈষ্ণব গোস্বামীর সঙ্গে আলোচনা করছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, তুমি কি বলো, উপায় কি? গোস্বামী: আগে নামেতেই হবে, কলিতে নাম মাহাত্ম্য। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, নামের খুব মাহাত্ম্য আছে বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি, কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হয়? বিছে বা ডাকুর কামড় অমনি মন্ত্রে সারে না, ঘুঁটের ভাবরা দিতে হয়। গোস্বামী: তাহলে অজামিল? অজামিল মহাপাতকী, এমন পাপ নাই যা সে করে নাই, কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকাতে উদ্ধার হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ: হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল, আর আছে যে সে পরে তপস্যা করেছিল। এরকমও বলা যায় তার তখন অন্তিমকাল। হাতিকে নাইয়ে দিলে কি হবে, আবার ধুলা কাদা মেখে যে কে সেই। তবে হাতিশালায় ঢোকবার আগে যদি কেউ ঝুল ঝেড়ে দেয় ও স্নান করিয়ে দেয়, তাহলে গা পরিষ্কার থাকে। নামেতে একবার শুদ্ধ হলো, কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয়। মনে বল নাই, প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না। গঙ্গা স্নানে পাপ সব যায়, গেলে কি হবে? লোকে বলে পাপগুলো গাছের উপর থাকে। গঙ্গা নিয়ে যখন মানুষটা ফেরে, তখন ওই পুরনো পাপগুলো গাছ থেকে ঝাঁপ মেরে ওর ঘাড়ের ওপর পড়ে। সেই পুরনো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে, স্নান করে দুপা আসতে না আসতেই আবার ঘাড়ে চাপছে। তাই নাম করো, সঙ্গে সঙ্গে প্রার্থনা করো যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়, আর যেসব জিনিস দুদিনের জন্য, যেমন টাকা, মান, দেহের সুখ, তাদের উপর যাতে ভালোবাসা কমে যায়, প্রার্থনা করো। শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি: আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়াই ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান, খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে বসে, তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে কিছুই হবে না, কি আমাদের মা কালীকে না ভজলে কিছুই হবে না, আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না। এসব বুদ্ধি মতুয়ার বুদ্ধি, অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা, এ বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়। আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার, তিনি নিরাকার নন, এই বলে আবার ঝগড়া। যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে। যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয়, তাহলে ঠিক বলা যায়, যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার। আরও তিনি কত কি আছেন তা বলা যায় না। কতগুলো কানা একটা হাতির কাছে এসে পড়েছিল। একজন লোক বলে জানোয়ারটির নাম হাতি। তখন কানাদের জিজ্ঞেস করা হলো, বলতো দেখি হাতিটা কীরকম? তারা হাতির গা স্পর্শ করতে লাগলো। একজন বললে হাতিটা একটা থামের মতো। সে কানাটিকে বল হাতির পা স্পর্শ করেছিল। আরেকজন বললে হাতিটা একটা কুলোর মতো, সে কেবল একটা কানে হাত দিয়ে দেখেছিল। এই রকম যারা সুরে কি পেটে হাত দিয়ে দেখেছিল, তারা নানা প্রকার বলতে লাগলো। তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে, সে মনে করেছে ঈশ্বর এমনি, আর কিছু নয়। একজন লোক বাহ্যে থেকে ফিরে এসে বললে গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলুম। আর একজন বললে আমি তোমার আগে সেই গাছতলায় গেছিলুম, লাল কেন হবে? সে সবুজ, আমি সচক্ষে দেখেছি। আর একজন বললে ও আমি বেশ জানি, আমিও গেছিলাম, সেই গিরগিটি আমিও দেখেছি, সে লালও নয় সবুজও নয়, সচক্ষে দেখেছি নীল। এই নিয়ে তারা দুইজনে প্রচুর ঝগড়া করলে। সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক। তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে ব্যাপার কি? যখন সব বিবরণ শুনলে, তখন বললেন আমি ওই গাছতলাতেই থাকি, আর ওই জানোয়ারকে আমি চিনি। তোমরা প্রত্যেকেই যা বলছো তা সত্য। ও গিরগিটি কখনো সবুজ, কখনো নীল, এইরূপ নানা রং হয়, আবার কখনো দেখি একেবারে কোনো রং নাই, নির্গুণ। তার মানে ঈশ্বরের যে পারসেপশন, সেটা এক একজনের কাছে এক এক সময় এক এক রকম, এবং প্রত্যেকের কনটেক্সট অনুযায়ী
সেটি কিন্তু ঠিক। তাই এ নিয়ে বৃথাই আমাদের ঝগড়া। ঠাকুর সুন্দর একটি গল্পের ছলে আমাদের কিন্তু বুঝিয়ে দিলেন। আশা করি এই গল্প আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর নিজের প্রতি সৎ থাকবেন, তাহলেই সব উত্তর আমাদের কাছে এসে যাবে। ধন্যবাদ, শুভরাত্রি। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ।